প্রেমবাগ এরশাদ এতিমখানায় প্রবাসী ও এতিমদের নিয়ে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতিমখানা উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের এরশাদ এতিমখানার এতিম শিশুদের নিয়েও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসীদের সমন্বয়ে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতিমখানার সভাপতি সৈয়দ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন আমেরিকা হাওয়া ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মুজিবুর রহমান শাওন। ডক্টর মুজিবুর রহমান শাওনের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা প্রবাসী মোহাম্মদ ফসিয়ার রহমান, সমাজসেবক মোহাম্মদ আফসার আলী বিশ্বাস, ডক্টর শবনম পারভিন, ডক্টর শাহনাজ শারমিন, আমেরিকা হাওয়া ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জিনাত ফেরদৌস, সৈয়দ মুকাররম হোসেন, ডাক্তার শহীদুজ্জামান, বিএলডিপির প্রেসিডিয়াম সদস্য এস এম আমানুল্লাহ, প্রবাসী মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ ফিরোজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়ন সুজন সভাপতি শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সর্দার শরীফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা FM মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রেমবাগ ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাওলানা ইউসুফ আলী, সাবেক প্রধান শিক্ষক মাহবুব হোসেন, এতিমখানার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সহসভাপতি সাইদ আলম বাচ্চু, জাপা নেতা M ফরিদুল ইসলাম। প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এতিমখানার পক্ষ থেকে সকলের সহযোগিতার জন্য এতিমদের দিকে বিভিন্ন পার্বণের সময় একটু সার্বিক সহযোগিতার জন্য আহ্বান জানেন। এছাড়াও যারা প্রবাসী তারা এই এরশাদ এতিমখানাকে আগলে রেখেছে এবং তাদের সহযোগিতায় এতিমখানাটা যারা শিক্ষার্থী আছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে এমনটাই দাবি করেন এতিমখানা কর্তৃপক্ষ। যারা পড়াশোনা করেন সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুরুতে এই প্রতিষ্ঠান সৃষ্টি থেকে শুরু করে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছেন তাদের অবদান রয়েছে, তাদের প্রতি আমি ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কি অবস্থা আছে আমাদের, ওটা প্রাইভেটলি চলে, কোনো ক্যাপিটেশন গ্রান্ট পায়নি। ওই সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে জিও লেটার দিয়ে ওইটা ক্যাপিটেশন দিল এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেল, সেখান থেকেই যাত্রা শুরু। আর আজকে আমার বেশি ভালো লাগছে এই বিল্ডিং দেখে। এই বিল্ডিংটার ইতিহাস আমি জানি, ভেতর থেকেই আমি গর্বের সাথে বলতে পারি যার মাধ্যমে এই বিল্ডিং এই ভবন আমরা দেখতে পাচ্ছি। শাওন সে আমার নাতিন জামাই, মানে আমার আপন খালাতো বোনের নাতিন হলে আমারও নাতিন হয় না। আমার ভাগিনে মিন্টু বসে আছে ওখানে। তাদের শাওনের যে উদ্যোগ আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে এতিমদের সেবায়, এটা গর্বে আমার মুখ ভরে যায় যে সত্যিকারভাবে হোসেন মোহাম্মদ এরশাদ এর নামে এটা, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। মানুষের পথ থাকে না কিন্তু কাজ থেকে যায়। আজকে আমি এখানে আমন্ত্রিত হয়েছি, আমার নাতনি আর নাতি জামাই দুইজনের যৌথভাবে আমাকে আমন্ত্রণ জানাবে। আমার ভালো লাগলো যে একটা এমন জায়গায় যাচ্ছি যেখানে একটা পরিবর্তন এসছে। পরিবর্তনটা কি? এতিম কী জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এতিম ছিলেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা আদ-দুহা যদি আমরা পড়ি পরিষ্কার দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মধ্যদিনের কসম, মধ্যাহ্নের কসম
এবং রাতের কসম মা ওয়াদ্দা রব্বুকা ওয়া মা ক্বালা, যে আমি কসম বলছি আপনার প্রভু আপনাকে ছেড়ে দেন না। আবার কেন ওহি বন্ধ হয়ে গিয়েছিল, ওনার খুব মন খুব বিমর্ষ ছিল, রাসূলুল্লাহকে এই আয়াত নাযিল করা। ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু রাব্বুকা ফাতারদা। অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু আপনার রব দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। দেখেন খুশির ব্যাপার না, খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? আমি কি আপনাকে আশ্রয় দিইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি কি আপনাকে পথহারা পাইনি? আমি কি আপনাকে পথের সন্ধান দিইনি? ওয়াজাদা শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে বসছি অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী প্রেমবাগ ইউনিয়নের রেশাদ এতিমখানায়, যেখানে প্রবাসীদের নিয়ে এতিমদের মধ্যে মধ্যাহ্নভোজ এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং তারই বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং পর্যায়ক্রমে এই রেশাদ এতিমখানায় যাতে আপনারা নিজেরা অন্তত দানের হাত বাড়াতে পারেন এবং সমাজের অনেক বিত্তবান লোক আছেন যারা অন্তত এই ঈদের সময় হোক, বিভিন্ন পার্বণের সময় হোক, তাদের এখানে এসে তাদের দুর্দশা দেখে তাদের সহযোগিতায় যেন এগিয়ে আসেন, এমনটাই কিন্তু এতিমখানা প্রবাসী এবং এতিমখানা কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন। সেই পরিস্থিতি জানিয়ে শেষ করলাম। জাকির হোসেন, অভয়নগর সমাচার।